আজকের এর এপিসোডে আমরা দেখতে পাই বিগ কিছু ম্যাচ। আজকের ভিডিওতে রয় সবগুলো বিষয়কে নিয়ে আলোচনা করা হবে। প্রথমে বলতে চাই গুন্তার এবং স্যামি জেনকে নিয়ে। আজকের রয়ের এপিসোডে আমরা দেখতে পাই গুন্তার যখন রিংয়ে আসে, সে যখন তার নামে ভালো মন্দ বলতে থাকে, মানে সে যে চ্যাম্পিয়ন, সে যে কাকে কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, সে বর্তমানে কীরকম, মানে সে তার নিজের সম্পর্কে বলতে থাকে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই কাকে, স্যামি জেনকে। স্যামি জেন রিংয়ে আসে এবং সে বলে রেসলমেনিয়াতে সে তাকে হারিয়ে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেলটি জিতেছিল। সেই হিসেবে সে দাবি করে যে সে একটি অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ চাই বা টাইটেলের জন্য একটি ম্যাচ চাই। কিন্তু গুন্তার তো স্যামি জেনকে কোনো পাত্তাই দিল না। পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে গেল, মানে সে কোনো এই বিষয়ে কোনো আনসার দিল না। হয়তো আমরা সামনের এপিসোডগুলোতে এই বিষয়ে আরও কিছু জানতে পারবো। এবং আমরা দেখতে পাই আজকে রিংয়ে আসছে সিএম পাংকে সে কিছু প্রোমো সেগমেন্ট কাটতে থাকে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই কিছুক্ষণ পর পিছন থেকে আঘাত করে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাংকে, এবং এরকম আঘাত করে আজকে তো সিএম পাংকে মনে হচ্ছিল সে মেরেই ফেলবে। তার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, কিন্তু সে তো আর থামতে চাচ্ছিল না। সবাই তাকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু না, সে একটি ক্লেমর কিক এবং বিভিন্ন ধরনের মার দিতেই থাকে। পরবর্তীতে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই সিএম পাংকে যখন অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে হাসপাতালে, ঠিক সেই মুহূর্তে সে দেখা যায় সেখানে এসে সিএম পাংকে অ্যাটাক করতে শুরু করে, মানে সেখানে এসে সিএম পাংকে মারতে শুরু করে। তবে বোঝা যাচ্ছে সিএম পাংক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার স্টোরি আরও ভবিষ্যতে আরও চলমান থাকবো। হয়তো আমরা ব্যাড ব্লাডেও তাদের ম্যাচকে দেখতে পেতে পারি। এবং আজকে রয়ের এপিসোডে আমরা দুইটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাই। একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইলজা ড্রাগনভ, ডমিনিক মিস্টেরিও অ্যান্ড ড্রাগন লি। কিন্তু সেই ম্যাচটি তো খুব সহজে আমার মনে হলো যে ইলজা ড্রাগনভ জয়লাভ করতে পেরেছে, কেননা ইলজা ড্রাগনভের তুলনায় কিছুটা দুর্বল ছিল। এবং সেই ম্যাচে আমরা দেখতে পাই ইলজা ড্রাগনভকে জয়লাভ করতে। এবং আরেকটি ম্যাচে আমরা দেখতে পাই ব্রন স্ট্রোম্যান, শেমেস অ্যান্ড লর্ডি কাইসারের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের কন্টেন্ডার ম্যাচের জন্য। এবং সেই ম্যাচটিতে আমরা দেখতে পাই ব্রন স্ট্রোম্যানকে জয়লাভ করতে, কিন্তু সেই ম্যাচকে অ্যাটাক করতে দেখা যায় পিট ডান সেই ম্যাচকে অ্যাটাক করার পর আমরা দেখতে পাই ব্রন স্ট্রোম্যান খুব সহজেই লর্ডি কাইসারকে হারিয়ে ম্যাচটি জয়লাভ করে। কিন্তু আমরা ওতে দেখেছিলাম ব্রন স্ট্রোম্যান কিন্তু অনেক মার খেয়েছিল বিগ মনস্টার রিডের কাছ থেকে, এবং সে কিন্তু বর্তমানে ইনজুরি ছিল। সেই ইনজুরি থাকা অবস্থাও সে এই ম্যাচটি জয়লাভ করতে পেরেছে। এবং আজকের মেন ইভেন্টে আমরা দেখতে পাই কাকে, জে উসো কিন্তু ডেমিয়ান প্রিস্টের সাথে সঙ্গ ধরেছে, মানে জে উসো অ্যান্ড ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলার অ্যান্ড জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। এবং সেই ম্যাচটি খুব ভালো ছিল। এবং সেই ম্যাচে আমরা দেখতে পাই জে উসো পিন করে জেডি ম্যাকডোনাল্ডকে জয়লাভ করেছে, মানে জে উসো অ্যান্ড ডেমিয়ান প্রিস্ট জয়লাভ করে। কিন্তু সেই ম্যাচে ইন্টারফেস করতে আমরা দেখতে পাই লিভ মর্গানকে, এবং লিভ মর্গানকে ঠেকাতে চলে আসে কে, রিয়া রিপ্লি কিন্তু পায়ে ইনজুরি ছিল। মানে আজকের মেন ইভেন্টে যখন শুরু হয়েছিল তখন এসেছিল রিয়া রিপ্লি, এবং তাকে অ্যাটাক করতে দেখা যায় লিভ মর্গানকে, এবং পায়ে সে অনেক ব্যথা পেয়েছিল। সেই হিসেবে সে যখন আজকে মেন ইভেন্টে চলে আসে তখন লিভ মর্গান ভাবছিল তার পায়ে তো ইনজুরি, সে তো আমাকে কিছুই করতে পারবে। সে তার সামনে গিয়ে হাসাহাসি করছিল, কিন্তু সেই মুহূর্তে তার হাতে থাকা লাঠিটাকে নিয়ে লিভ মর্গানকে ইচ্ছামতো পেটাতে শুরু করে। এবং আমরা তাদের স্টোরি লাইন আরও বিল্ড আপ হতে দেখতে পাবো। ভবিষ্যতে তাদের মধ্যে আমরা আরও ম্যাচ পাবো। এবং কি আজকে আমরা রয়ের এপিসোডে দেখতে পাই বিয়াঙ্কা বেলার অ্যান্ড জেড কার্গিলকে তাদের সেলিব্রেশন করতে তার নিউ ট্যাগ টিম হয়েছে সেই কারণে। এবং কি আমরা দেখতে পাই ওমেন্স ট্যাগ টিম ম্যাচের জন্য একটি নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ড্যামেজ কন্ট্রোল ভার্সেস ফর্মার WWE ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এবং সেই ম্যাচে আমরা দেখতে পাই এলবা ফায়ার অ্যান্ড ইলশাডার ম্যাচটিতে জয়লাভ করে, মানে সামনের উইকে আমরা আবার দেখতে পাবো বিয়াঙ্কা বেলার অ্যান্ড জেড কার্গিল ভার্সেস ইলশাডন ভার্সেস এলবা ফায়ারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন, মানে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।